বাজারে সরিষা ফুল বিক্রি হতে দেখে আমার বর বলে, এটা দিয়ে কোনো রেসিপি বানাবে নাকি? মামাদের জিজ্ঞেস করতেই মামারা বলে, মায়ে গো লইয়া যান, এটা বড়া বানাইলে সেই মজা লাগে, একবার খাইয়া দেখেন, খুব ভালো লাগবো। আমিও নিয়ে আসলাম। চলুন তাহলে ওই মামাদের কথা শুনে আমি একটু বড়া বানাই। যদিও আমার কোনো ধারণা নেই, এই প্রথম বানাবো। আমি 2 আটি কিনেছিলাম। এখানে 2 আটি নিয়েছিল 20 টাকা করে, 40 টাকা। আমি এখন এটা খুব ভালো করে বেছে নিব, শুধু ফুলের অংশটা নিব। ফুলগুলো বেশ সুন্দর, একদম তরতাজা ছিল, অনেক সুন্দর ফুল। এভাবে শুধু ডগা থেকে ফুলটা কেটে নেব। এখন সরিষা ফুলের সময় যাচ্ছে। এই ডগার ফুলগুলো ছিঁড়ে নিলে ফলের কোনো সমস্যা হবে না। এভাবে নিয়ে খেতেই পারেন। ফুল বেছে নেওয়া কমপ্লিট। এবার ফুল ধুয়ে পানি ঝরাতে দিলাম, দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব। এখানে বেসন দিয়েছি 2 টেবিল চামচ, চাউলের গুঁড়া 2 টেবিল চামচ, আর কর্নফ্লাওয়ার দিয়েছি 1 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার বাসায় যদি না থাকে তাহলে দিবেন না, আর দিলে এর টেস্টটা বেশি ভালো হয়, ক্রিস্পি হয় খুব ভালো পেঁয়াজিটা। বেকিং পাউডার দিলাম এই চামচের 1 চামচ, দিয়ে খুব ভালো করে গুঁড়োগুলো মিশিয়ে নিব। নিয়ে এবার মশলা অ্যাড করব। আদা রসুন বাটা 2 চা চামচ, কাঁচামরিচ বাটা 3 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, পাঁচফোড়নের গুঁড়া সামান্য পরিমাণ, জিরা গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়া সামান্য পরিমাণ, হলুদের গুঁড়া পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। পাতলাও হবে না, আবার খুব ঘন হবে না। যেমন পেঁয়াজির আকারে শেপ দেওয়া যায় ঠিক এই রকম হবে। ব্যাটার তৈরি করা কমপ্লিট। এবার ফুল মিশিয়ে নিব। ফুলের পানি ঝরিয়ে গেছে, এবার ফুলগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে মাখিয়ে নিলাম। দিয়ে আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম আমি, যেন তাড়াতাড়ি হয়, রাত্রে ভাজতেছি। এখন সবগুলো পেঁয়াজির শেপ দিয়ে আমি ভেজে নিব। খুব বেশি মোটা সাইজ করবেন না, আবার খুব পাতলাও করবেন না, ঠিক এই রকম সাইজ করবেন, তাহলে ভাজাটা খুব ভালো হবে। আর বেশি মোটা করলে কিন্তু ভেতরে কাঁচা থাকতে পারে। আর এই সময় জালটা রাখতে হবে, একদম লো আঁচে রাখতে হবে, যেন খুব আস্তে ভাজলে ভীষণ ভালো লাগবে খেতে। সবগুলো দেয়া কমপ্লিট। এখন আমি উল্টে দিব। এক সাইড হয়ে গেছে। এটা কখনোই জোরে জালে ভাজতে যাবেন না, তাহলে টেস্ট পাবেন না। আর টেস্ট পাইতে হলে খুব লো আঁচে ভাজতে হবে, এবং ভীষণ ভালো লাগবে, মচমচা হয় অনেক। কমপ্লিট হয়ে গেছে উল্টে দেয়া। এভাবে সবগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তবে আপনারা কেমন মচমচা খাবেন সেই হিসেব করে আপনারা ভেজে তুলে নেবেন। ঠিক একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার পরিবেশনের জন্য আমি নিয়ে আসব। এটা অনেক ভালো লাগছে, ভাজার সময় সরিষার একটা ঝাঁঝ বের হচ্ছে, অনেক ভালো লাগছে। আমি প্লেটের ওপর সাজিয়ে নিব। দেখে কত ভালো লাগছে দেখুন, মনেই হচ্ছে না যে এটা সরিষা ফুল দিয়ে তৈরি করা। খাওয়ার সময় একটা সরিষার ঝাঁঝ লাগছে। যারা সরিষার ঝাঁঝ পছন্দ করেন তাদের জন্য তো অসাধারণ হবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন মজার হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এই সরিষা ফুল থাকতে থাকতে আপনারা একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কেমন হয়ে আছে, একদম সরিষা ফুলের মতন হয়ে আছে। গরম গরম ভীষণ ভালো লাগবে, চা অথবা মুড়ির সাথেও ভালো লাগবে।
আমরা তাড়াতাড়ি খেয়ে নিব। আজকে এ পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ।